নদী, খাল-বিল, পুকুর, সাগর বা মহাসাগর প্রায় সব জায়গাতেই ছড়িয়ে আছে কিলবিলে এক প্রাণী, কাঁকড়া। এদের বেশিরভাগের বসবাস সাগরে। তাছাড়া কিছু প্রজাতি সুপেয় পানিতে, আবার কিছু স্থলে বা গাছের ডালেও বেঁচে থাকতে পারে। কাঁকড়া নিয়ে বেশ কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। পৃথিবীতে কাঁকড়ার প্রজাতি রয়েছে ৭,০০০-এরও বেশি। কাঁকড়াদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হল জাপানি মাকড়সা কাঁকড়া। এদের পায়ের আকারই প্রায় ৪ মিটার বা ১৩ ফুট। ওজন হতে পারে প্রায় ১৮ থেকে ১৯ কেজি। অন্যদিকে কাঁকড়াদের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির আকার ছোট্ট একটা শিমের বিচির সমান হতে পারে। এর নাম মটর কাঁকড়া। এর দৈর্ঘ্য মাত্র ০.২৭ থেকে ০.৪৭ ইঞ্চি হয়। বেশিরভাগ কাঁকড়া সাগর ও মিষ্টি পানিতে বাস করে, যেমন নীল কাঁকড়া ও চীনা কাঁকড়া। তবে কিছু প্রজাতি পানি থেকে কয়েক মাইল দূরে অর্থাৎ স্থলেও থাকতে পারে, যেমন ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়া। ফিল্ডার কাঁকড়া সাধারণত বালি বা কাদার গভীর গর্তে, আর মটর কাঁকড়া ঝিনুক বা মাছেলের খোলসের ভেতরে থাকতে পছন্দ করে। পচা প্রাণী থেকে শুরু করে গাছপালা বা শামুক সবই খায় কাঁকড়া। এমনকি এরা অন্য কাঁকড়াকেও মাঝে মধ্যে খেয়ে ফেলে। এজন্য একে সর্বভোগ প্রাণীও বলা হয়। নিজেদের নখর দিয়ে ধরতে পারে এমন প্রায় যে কোনো জীবিত বা মৃত জিনিসই এদের খাবার। খাওয়ার সময় কাঁকড়া তার নখর ব্যবহার করে। এটি নখর দিয়ে খাবার তুলে মুখে দেয়। কাঁকড়ার একটি বিশেষ ক্ষমতা আছে, তা হলো এরা নিজেদের হারানো অঙ্গ পুনরায় তৈরি করতে পারে। শিকারী আক্রমণ করলে বা কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে কাঁকড়ারা অটোটমি নামক বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সেই অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গটি আবার গজায়। কাঁকড়াদের যোগাযোগের পদ্ধতিও বেশ অদ্ভুত। নিজেদের নখর নাড়িয়ে বার্তা বিনিময় করে এরা। এভাবে প্রজনন, নিজের এলাকা রক্ষা বা শিকারীর উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়। কিছু প্রজাতির কাঁকড়া খোলসের ওপর নখর বা পা দিয়ে আঘাত করে। অনেক কাঁকড়া রাসায়নিক সংকেত বা ফেরোমোনের মাধ্যমেও নিজেদের অবস্থান বা প্রজননের প্রস্তুতির কথা জানায়।